হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার 16 মাসের বাচ্চার একটা লাঞ্চের রেসিপি। তো ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেল রূপক বেবি ব্লগ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে, চ্যানেলটিকে অবশ্যই এখন সাবস্ক্রাইব করে নাও। আজ আমি তোমাদের সঙ্গে যে লাঞ্চের রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু বাচ্চার ওজন বাড়াতেও অনেক সাহায্য করে। আর এই খাবারটা যেহেতু খেতেও অনেকটা টেস্টি হয়, সেই জন্য কিন্তু বাচ্চারাও খাওয়ার সময় কোনো কান্নাকাটি করে না, খুব সুন্দরভাবে খাবারটা খেয়ে নেয়। তা ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদেরও বেবিদের খাওয়াতে অনেকটা কাজে লাগবে। আর তোমরা তো দেখতেই পেয়েছো, আমি কিন্তু এই রেসিপিটা রান্না করার জন্য আলু, গাজর ও পেঁপে নিয়েছি। পাকা পেঁপে ছিল, সেই পেঁপেটা ছোট ছোট করে কেটে নিয়েছি। তাছাড়া টমেটো নিয়েছি আর কিছুটা পরিমাণে পনির নিয়েছি। এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে একদম অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে বাটারও দিতে পারো। আর আমি ফোড়নে কিছুই দিচ্ছি না, প্লেন তেলের উপরে যে সবজিগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে হালকা রোস্ট করে নেব। আর তোমরা চাইলে এটাই মুসুরির ডালের বদলে কিন্তু অন্য ডালও দিতে পারো। আমি প্লেন মুসুরির ডালটাই দিয়েছি। সোনা বাবা যেহেতু মুসুরির ডালটা ভালো খায়, সেই জন্য মুসুরির ডালটা দিয়েছি। তোমাদের বেবি যদি অন্য ডাল খেতে ভালোবাসে তাহলে অন্য ডালও দিতে পারো, কিন্তু দেখবে মুসুরির ডালটা দিলে কিন্তু সমস্ত বেবিরা একটু বেশি ভালো পছন্দ করে। এখানে দেখো সবজিগুলো কিন্তু ভালো করে রোস্ট করা হয়ে গেছে। এখন কিন্তু আমি যে ছোট ছোট করে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো হালকা রোস্ট করে নেওয়ার পরে কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম পনির, সেই পনিরগুলো। তোমরা চাইলে কিন্তু এইভাবে সোয়াবিন দিয়েও করতে পারো, সেটাও কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি করতে অনেক সাহায্য করে। দেখো আমি সোয়াবিন এর বদলে এখানে পনির দিয়েছি, তোমরা চাইলে সোয়াবিনও দিতে পারো। পনির দিয়ে হালকা রোস্ট করে নেওয়ার পরেই কিন্তু আমি মুসুরির ডালগুলো দিয়ে দেবো। মুসুরির ডালগুলো দিয়েও হালকা রোস্ট করে নেব। আর লবণ হলুদ যেহেতু আমি আগেই দিয়েছি, সেই জন্য আর দিচ্ছি না। পনিরগুলো দিয়ে সবগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো সমস্ত সবজিগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পরেই কিন্তু পরিমাণ মতো লবণ, হলুদ ও জিরে ও গরম মশলার যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটাই কিন্তু একদম অল্প পরিমাণে দিয়ে দেবো। এটা দেওয়ার জন্যই কিন্তু খাবারটা আরও বেশি টেস্টি হবে। এই দেখো সমস্ত জিনিসগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি সোনা বাবার এই খাবারটার মধ্যে কিন্তু একদম 1 বাটি মতো ভাত দেবো। তোমরা চাইলে চালও দিতে পারো। চাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু যখন ডালটা হালকা রোস্ট করে নিলে তখনই কিন্তু চালটা দিয়ে হালকা রোস্ট করে জল দিয়ে দিতে হবে। আমি যেহেতু ভাত দিচ্ছি সেই জন্য কিছুক্ষণ পরে দিচ্ছি। দেখো আমি ওই 1 বাটি মতো ভাত দিয়ে দিয়েছি। ভাত দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারের মুখটা আটকে ওই 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দেবো। 3টে সিটি দিলে কিন্তু খাবারটা খুব ভালো হবে, সোনা বাবার খেতেও কোনো অসুবিধা হবে না। আর এই দেখো আমি প্রেশারে কিন্তু ওই 3টে মতো সিটি দিয়ে নিয়েছি। আর সিটি দেওয়ার পরে কিন্তু খাবারটা এইরকম হয়েছে। দেখো খাবারটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমি সোনা বাবাকে এই খাবারটাই খাওয়াবো। আর দেখো পনিরগুলো কিন্তু একদম গলেনি। এই পনিরগুলো কিন্তু সোনা বাবাকে ওই ভেঙে ভেঙে দিলে খেয়ে নেবে, কারণ সোনা বাবার কিন্তু সব কটা দাঁতই প্রায় উঠে গেছে। আর এখানে দেখো সোনা বাবার খাবার কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি সোনা বাবার খাবারটা থালায় নিয়ে নিচ্ছি। সোনা বাবাকে লাঞ্চে আজকে এই খাবারটাই খাওয়াবো। আর সোনা বাবার যেহেতু দাঁত হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি খাবার কোনোরকমভাবে পেস্ট করতে হয় না। সোনা বাবা কিন্তু ওই হাতে করে দিলেই সোনা বাবা খাবারটা খেয়ে নেয়। আর তার সঙ্গে দেখো আলু ভাজা দিচ্ছি। আজকে যেহেতু পনির দিয়েছি সেই জন্য কোনোরকম ডিম দিইনি। পনিরের সঙ্গে যেহেতু ডিম খেতে নেই সেই জন্য আলু ভাজাই দিয়েছি। আর এই দেখো সোনা বাবার খাবার নিয়ে চলে এসেছি। এখন কিন্তু আমি সোনা বাবাকে খাবারটা খাওয়াবো। আর এইভাবে খাবার খাওয়ালে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে, কারণ খাবারটা খেতেও অনেকটা টেস্টি হয়। তো বন্ধুরা, এই ছিল আমার সোনা বাবার আজকের লাঞ্চের ভিডিওটা, যেটা কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধি করতেও সাহায্য করে। তা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।